হ্যালো ভিউয়ার্স, এসবিটেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসরের আবেদন করতে রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় সেটুকু আজকে আমরা দেখব। যারা আমরা বেসরকারি স্কুল কলেজে চাকরি করি, 60 বছর পূর্ণ হওয়ার পরে অবসরে যেতে হয়। অবসরে যাওয়ার পরে আমাদের পরবর্তী যে টাকাটা সেটা পেতে অনলাইনে আবেদন করতে হয়। অবসর এবং কল্যাণ ট্রাস্ট দুইটা প্রতিষ্ঠানে দুইটা আবেদন করতে হয়। আজকে আমরা দেখবো অবসরের আবেদন করতে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখন সার্চ বারে আমি লিখবো অবসর, OBSOR, অবসর বোর্ড। এখানে আমি ক্লিক করব। এখানে আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড। এখানে ক্লিক করব। আমি অবসর সুবিধা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখান থেকে আমরা অবসর সুবিধা পেয়ে থাকি। এখানে অনলাইনে আবেদন করতে হয় এই ওয়েবসাইটের মাধ্যমে। এখানে রয়েছে অনলাইন আবেদন, নিচেও আছে যে অনলাইন আবেদন রয়েছে। অনলাইন আবেদন যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে। আমি উপরে ক্লিক করলাম অনলাইন আবেদন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড। এখানে রয়েছে অ্যাপ্লিকেশন আপডেট এন্ড ট্র্যাকিং, ইন্ডেক্স নাম্বার এবং পাসওয়ার্ড। যদি কারো এখানে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ইন্ডেক্স নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পরবর্তী কাজটুকু করতে হয়। যেহেতু আমার রেজিস্ট্রেশন করেনি, আমি নতুন রেজিস্ট্রেশন করব। এখানে রয়েছে অনলাইন আবেদন। এখানে লেখা আছে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন, অনলাইন আবেদন করুন। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আছে অবসর ভাতা প্রাপ্তির জন্য আবেদন করতে যে সমস্ত তথ্য ও কাগজপত্র প্রয়োজন তা নিম্নে উল্লেখ করা হলো। অবশ্যই গুরুত্ব সহকারে পড়ুন ও তথ্য সংগ্রহ করে আবেদন শুরু করুন। প্রথমে রয়েছে সাধারণ অবসর। সাধারণ অবসরে আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে? প্রতিষ্ঠান প্রদান কর্তৃক চাকরি সংক্রান্ত প্রত্যয়নপত্র লাগবে, সভাপতির অগ্রহণপত্র লাগবে, প্রথম এমপিও। প্রথম এমপিও এর ক্ষেত্রে শেষ কর্মদিবস হতে 25 বছর পূর্বে যে কোনো মাসের এমপিও। আবেদনকারী কর্মচারী হলে প্রথম এমপিও যে মাসে হবে সেই মাসে রেকর্ডেন্স প্রয়োজন হবে। শেষ এমপিও শেষ কর্ম মাসের এমপিও। তারপরে রয়েছে একাধিক প্রতিষ্ঠান হলে প্রত্যেক প্রতিষ্ঠানের প্রথম এমপিও ও শেষ এমপিও কর্মচারী হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টস রুল। যা প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রথম এমপিও কপি এবং লাস্ট এমপিও কপি এবং লাস্ট অ্যাকাউন্টস রুল এবং প্রথম অ্যাকাউন্টস রুল লাগবে। ব্যাংক প্রত্যয়নপত্র লাগবে, ব্রাঞ্চের রাউটিং নম্বর উল্লেখ থাকতে হবে। ব্যাংক স্টেটমেন্ট, চাকরি চলাকালীন 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট আনবেন। আবেদনকারী এনআইডি কার্ড লাগবে, প্রতিষ্ঠান প্রধানের এক কপি ছবি লাগবে, আবেদনকারীর ছবি লাগবে। এই কাগজগুলো একটু আগে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে সবগুলো কাগজ স্ক্যান করে একটি ফোল্ডারে রাখতে হবে। একাধিক কাগজ যদি থাকে তাহলে সেগুলা পিডিএফ করতে হবে। এবং পিডিএফ কিভাবে করতে হবে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। কাগজ সবগুলো সংগ্রহ করার পরে আপনি আবেদন শুরু করুন। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে রয়েছে শিক্ষক কর্মচারীর নাম। এখানে শিক্ষক কর্মচারীর নাম ইংরেজিতে লিখতে হবে সঠিকভাবে, ভোটার আইডিতে যেভাবে আছে সেভাবে। তারপরে এখানে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা বাধ্যতামূলক না, দিলে ভালো, না দিলেও সমস্যা নেই। এখানে পুরো নাম ইংরেজিতে লিখতে হবে। এখানে উদাহরণ দেওয়া আছে কিভাবে লিখতে হবে। তারপরে প্রিফিক্স ও ইন্ডেক্স নাম্বার। প্রিফিক্স বলতে কারো ইন্ডেক্স নাম্বারের আগে ডব্লিউ থাকে, কারো এম থাকে, কারো ডি থাকে। ইন্ডেক্স নাম্বারটা বসাতে হবে। তারপরে এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে, ভ্যালিড মোবাইল নাম্বারটা। তারপরে এখানে পুনরায় আবার প্রিফিক্স সহ ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে। তারপরে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিতে হবে, এনআইডি নাম্বার। তারপরে দুইটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে পাসওয়ার্ড দুই জায়গায় দুইটি পাসওয়ার্ড বসাতে হবে। এখানে সংখ্যা এবং অক্ষর মিলিয়ে দুইটা পাসওয়ার্ড দিতে হবে। তারপরে রয়েছে সর্বশেষ প্রতিষ্ঠান নির্বাচন করুন। এখানে মোট প্রতিষ্ঠান, যদি আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন একটা দিবেন, দুইটা প্রতিষ্ঠানে চাকরি করলে দুইটা দিবেন। এখানে সিলেক্ট করে দিবেন।
তারপরে এখানে প্রতিষ্ঠানের শ্রেণী, সেকেন্ডারি, স্কুল, কলেজ, মাদ্রাসা যেটা আছে আপনার সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে বিভাগ সিলেক্ট করতে হবে, তারপরে জেলা সিলেক্ট করতে হবে, তারপরে থানা সিলেক্ট করে দিতে হবে। এখানে রয়েছে প্রতিষ্ঠান, ইনস্টিটিউট টাইপ, সেকেন্ডারি হলে সেকেন্ডারি, জুনিয়র হলে জুনিয়র, এটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে সর্বশেষ প্রতিষ্ঠান, এখানে আপনার জেলা এবং থানা সিলেক্ট করার পরে ওই থানার আন্ডারে যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো শো করবে। এখানে আপনি যে প্রতিষ্ঠানটাতে চাকরি করছেন সেই প্রতিষ্ঠানটা সিলেক্ট করে দিতে হবে সর্বশেষ প্রতিষ্ঠানে। তারপরে এখানে রয়েছে পদবি, আপনার পদবি, যে পদবিতে আপনি চাকরি করছেন সেই পদবিটা সিলেক্ট করে দিতে হবে। পদবিটা সিলেক্ট করে দেওয়ার পরে যোগদানের তারিখটা দিবেন, যোগদানের যে তারিখে যোগদান করছেন সেই যোগদানের তারিখটা এবং অবসর গ্রহণের তারিখটা এখানে দিতে হবে। অবসর গ্রহণের তারিখটা দেওয়ার পরে আপনার সবগুলো ভালোভাবে আবার দেখবেন সব ঠিক আছে কিনা। এখানে ভুল থাকলে কিন্তু পরে সংশোধন, অনেকগুলো সংশোধন করা যায় না, তাই ভালোভাবে দেখে নেবেন। তারপরে জমা দিনে ক্লিক করে দিবেন। জমা দিনে ক্লিক করলে আপনার কিন্তু জমা হয়ে যাবে এবং মোবাইলে একটি মেসেজ আসবে। তারপরে ইন্ডেক্স নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পরবর্তী কাজটুকু করতে হবে এবং পরবর্তী কাজটুকু কিভাবে করতে হবে সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ। আপনারা যদি ভিডিওটা একবার দুইবার দেখেন তাহলে নিজেদের আবেদন নিজেরাই করতে পারবেন, কাউকে দিয়ে করাতে হবে না। আমি স্টেপ বাই স্টেপ ভালোভাবে বুঝিয়েছি, ভিডিওটা না টেনে আপনারা দেখেন। এবং এখানে রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হয় সেটুকুই দেখালাম। আপনারা রেজিস্ট্রেশনটাও একবার অথবা দুইবার ভিডিওটা দেখলে আপনারা নিজেরা রেজিস্ট্রেশনটা নিজেরাই করতে পারবেন, কাউকে টাকা দিয়ে করাতে হবে না। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে ইনবক্সে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। এবং কয়েকটা ধাপ আছে, লাস্টের ধাপে রয়েছে অ্যাটাচমেন্ট, যেগুলো আপলোড করতে হবে। আগেই সবগুলো স্ক্যান করে ফোল্ডারে রাখতে হবে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটুকু দেখানো ছিল। আমার ভিডিওটা দেখেন, দেখে নিজেদের রেজিস্ট্রেশনটা নিজেরাই করেন এবং পরবর্তী যে কাজটা আছে সেটাকেও করতে পারবেন। আমার চ্যানেলে দেওয়া আছে, ভিডিও দেখে নেবেন। আমার চ্যানেলে যদি নতুন না থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।